ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذا ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. আজকের সভার সভাপতি মহাশয়, বিচারক মণ্ডলী, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় ভাই সকল, আজকের এই বাৎসরিক প্রতিযোগিতা অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আমি দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে পিতামাতার অধিকার। প্রিয় ভাই সকল, এটি একটি এমন বিষয় যা শুধু জ্ঞানার্জনের নয়, বরং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য অপরিহার্য। ইসলাম এমন একটি মহান জীবন বিধান যেখানে পিতামাতার মর্যাদাকে অত্যন্ত উচ্চ স্থানে রাখা হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে নির্দেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থাৎ তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে একমাত্র তারই ইবাদত করো এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এই আয়াত প্রমাণ করে যে আল্লাহর ইবাদতের পরে সর্বোচ্চ অধিকার পিতামাতার। প্রিয় বন্ধুগণ, পিতামাতাই আমাদের জীবনের প্রথম শিক্ষক। জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে তারা ত্যাগ, শ্রম ও ভালোবাসার মাধ্যমে আমাদের গড়ে তোলেন। রাতে ঘুম হারাম করে নিজের আনন্দ বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গঠনে নিজের জীবন নিয়োজিত করেন। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সেবা করা আমাদের ঈমানেরই অংশ। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। এ আল্লাহর রাসূল, মানুষের মধ্যে কার সঙ্গে সর্বোত্তম ব্যবহার করব? ক্বালা উম্মুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। ক্বালা সুম্মা মান। তিনি আবার জিজ্ঞাসা করলেন, এরপর কে? ক্বালা উম্মুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। ক্বালা সুম্মা মান। তিনি আবার জিজ্ঞাসা করলেন, এরপর কে? ক্বালা উম্মুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তোমার মা। চতুর্থবার ব্যক্তি যখন বললেন, এরপর কে? ক্বালা আবুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর তোমার বাবা। সহিহ বুখারী। আরেকটি হাদিসে আছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال سألت النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। তিনি বললেন, সময় মতো নামাজ আদায় করা। ক্বালা সুম্মা আইয়ুন। আমি বললাম, তারপর কোনটি? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। তিনি বললেন, তারপর পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। ক্বালা সুম্মা আইয়ুন। আমি বললাম, তারপর কোনটি? ক্বালা আল জিহাদু ফিসাবিলিল্লাহ। তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। সহিহ মুসলিম। সম্মানিত শ্রোতাবিন্দু, ইসলাম শুধু পিতামাতাকে সম্মান করার কথা বলেনি, বরং তাদের সাথে কথা বলার ভঙ্গিমা পর্যন্ত শিখিয়ে দিয়েছে। কোরআনে বলা হয়েছে, ফালা তাকুল্লাহুমা উফিন, অর্থাৎ তাদের সামনে উফ পর্যন্ত বলো না। কিন্তু আজকের সমাজে ছোটোখাটো কারণে আমরা পিতামাতার উপর রাগ করি, উচ্চস্বরে কথা বলি। এটি ইসলামী আদব আখলাকের সম্পূর্ণ বিরোধী। সম্মানিত উপস্থিতিবর্গ, পিতামাতার অধিকার শুধু তাদের জীবিত অবস্থায় সীমাবদ্ধ নয়, বরং তাদের মৃত্যুবরণ করার পরও তাদের জন্য দোয়া করা, তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে ভালো ব্যবহার করা, তাদের পক্ষ থেকে সাদকায়ে জারিয়া করা সবই সন্তানের দায়িত্ব। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু কাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। অর্থাৎ যখন কোনো মানুষ মারা যায় তখন তার সব আমলের ধারা বন্ধ হয়ে যায়, কেবল তিনটি আমলের ধারা অব্যাহত থাকে। নাম্বার 1, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া অর্থাৎ চলমান সাদকা। আও ইলমিন ইউনতাফাউ বিহি। নাম্বার 2, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয়। নাম্বার 3, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, সৎ সন্তান যে তাদের জন্য দোয়া করবে। সম্মানিত উপস্থিতিবর্গ, পিতা মাতার অধিকারের ব্যাপারে কোরআন হাদিসের ভাষা এতই কঠোর ও স্পষ্ট যে এতে কোনো অবহেলার সুযোগ নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থাৎ দয়া ও অনুগ্রহ বশত তাদের জন্য বিনয় টানা নত করে দাও এবং বলো, হে আমার প্রতিপালক, আপনি তাদের প্রতি দয়া করুন যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। এই আয়াত আমাদের শেখায় যে পিতামাতার সামনে শুধু নীরব থাকা যথেষ্ট নয়, বরং অন্তরে বিনয়, কণ্ঠে কোমলতা এবং কাজে দয়া প্রকাশ করা অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, রিজাল্লাহি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি নিহিত। প্রিয় সহপাঠীরা, অতএব আমাদের উচিত পিতামাতার প্রতি কোমল ব্যবহার করা, তাদের জন্য সর্বদা দোয়া করা
তাদের প্রয়োজনে এগিয়ে আসা, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের সন্তুষ্টি লাভ করা। আল্লাহ আমাদের এই সমস্ত কাজ করা তৌফিক দিন। আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।